সাহেব, বক্তা সাহেব, আপনি তো ফেসবুকে লাইভে এসে বলছেন যে টাকা দিয়ে ফিতরা করা যায়, খাদ্যশস্য দিয়েও ফিতরা আদায় করা যায়। আপনি এ কথা বললেন না কেন? খাদ্যশস্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় চলবে না। এ কথা বললেন না কেন? এ কথা বললেন না এ কারণে, আজকে যদি টাকা দিয়ে ফিতরা আদায় না যায় বলে দেন, তাহলে কালকে থেকে মাদ্রাসা জালসাতে কেউ থাকবে না। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? আজকে যদি আপনার বক্তা সাহেব বলে যে টাকা দিয়ে ফিতরা দেখা না যায়, এই যে শামসিতে কত মাদ্রাসা আছে, হরিশ্চন্দ্রপুরে মাদ্রাসা, উত্তর দক্ষিণ দিনাজপুর কত মাদ্রাসা আছে, আল্লাহু আকবার, কত জালসাতে গেলাম। আজকে যদি আপনার হুজুর, আপনার বক্তা সাহেব, দামি বক্তা যদি বলে দেয় যে টাকা দিয়ে ফিতরা দেখা না যায়, তো মাদ্রাসার কমিটির লোক পরের বছর আর থাকবে না। তাই বলছেন যে টাকা দিয়ে ফিতরা দেখা না যায়, কিন্তু তিনিও যেন টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায়। কথা বুঝেননি? আমরা তো এটাকে অস্বীকার করি না, আমরা তাকদীরকে বিশ্বাস করি, আমরা তাকদীরকে বিশ্বাস করি। আজকে যদি এই কমিটির বিরুদ্ধে লক্ষ কোটি কথা বলে যাই, আর তাকদীর যদি আল্লাহ রেখে দেয়, সামনে বসে আব্দুল করিম আবার আসবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে? হ্যাঁ, কেউ পারবে না। আমার কথা বক্তব্যের বিরুদ্ধে, কমিটির বিরুদ্ধে গেলেই কি আর না গেলে কি, জালসার কমিটির বিরুদ্ধে, কমিটির বিরুদ্ধে গেলেই কি আর না গেলে কি, মাদ্রাসার কমিটির বিরুদ্ধে কথা গেলেই কি আর না গেলে কি, আল্লাহ যদি ভাগ্যে লিখে থেকে আব্দুল করিম আবার সামনে বছর এখানে আসবে, কোন মায়ের বেটাকে ঠেকাতে পারবে না। এই নীতিকে বক্তব্য রাখি। আপনি কেন ভয় করে বলছেন এইভাবে কথা, যে আজকে যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে যায় আর তো দাওয়াত দিবে না? তার নবীজি বলেছেন তাতাবাল্লু মাকাদের উঠারে কবলা ইয়াকুল কসামাতি মিন খামসিনা ওয়ালা জালফাসানা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়েছে। আবার যেদিন আমি আপনি আমার মায়ের পেটে 43 যেদিন ছিলাম, আবার একজন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা ভাগ্য লিপিবদ্ধ করেছেন। সেদিন যদি লেখা থাকে যে যেইভাবে বক্তব্য দেয়, আর ভাগ্যে যদি আল্লাহ লিখে দেয় আমার সামনে বসে বক্তা সাহেবেরা এখানে আসবে, কেউ বাধা দিতে পারবে না। এই হাদিসকে এবং আয়াতকে বিশ্বাস করে সমাজে চলাচল করে বক্তব্য রাখার চেষ্টা করি। আমি কোনোদিনও কোনো কমিটিকে ভয় করে বক্তব্য রেখেছি এটা আমার মনে পড়ে না। কোনোদিন কোনো কমিটির কথা শুনে আমি চুপ করে থেকে গেছি এটা আমার মনে পড়ে না। নদিয়া নাম শুনেছেন মনে হয়, শুনেননি? নদিয়া নাম শুনেছেন। নদিয়া বক্তব্য দিতে গিয়ে আগে বলছে আমরা দায়িত্বশীল, তার মানে বোঝাতে চাইছে আপনি একটু আমাদের বিরুদ্ধে কথা বলিয়েন না। যারা দায়িত্বশীল বলতে এসেছে তাদের কার মুখে দাঁড়িয়ে নেই, প্রত্যেকের প্যান্ট এখনো নিচে, প্রত্যেকের প্যান্ট এখনো নিচে। তো আমি এদের বিরুদ্ধে কথা বলবো, তাই লোকের বিরুদ্ধে কথা বলবো? এখন যারা জালসার হত্যা কথা তারা যদি ঠিক না হয় তো এই লোকগুলো কিভাবে ঠিক হবে? কথা বোঝাতে পারি। আমার একটা হেড শিক্ষক ছিলেন, এখনো তিনি বেঁচে আছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলি আমিন। তিনি মাঝে মাঝে তারা না বুঝেন, আপনারা তারা না বুঝেন, আপনি তো বলেন নাকি তারা না মানে প্রার্থনা, সকালবেলায় প্রার্থনা ক্লাস শুরুতে একটা কথা বলতেন তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে, শোনুন শিক্ষক মহাশয়, আপনারা যদি পরিবর্তন না হন তাহলে ছাত্ররা কেউ পরিবর্তন হবে না। এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে এসে বলতেন, শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আইগিনা বুঝতে পারবেন? আইগিনা বুঝেন? মানে ভাষা মিলে যাচ্ছে নাকি একই ভাষা? ও আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের শিক্ষক বলতেন যে শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি কোন দিক দিয়ে দেখে নাই, যদি বৌমারা শাশুড়িকে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে দেখে না, তাহলে তার পরের দিন বৌমারা ঘুরে ঘুরে আইগিনাতে পেচ্ছাপ করবে। অর্থ কিছু বুঝলেন? কি বুঝলেন বলেন দেখি, দেখছেন আপনারা কি বুঝলেন? তার মানে দায়িত্বশীল যদি পরিবর্তন না হয়, খারাপ কাজকর্ম করে, তাহলে তার আন্ডারে তার নিচে যত লোক আছে সবাই কি করবে? খারাপ কাজকর্ম করবে। এই জন্য তিনি বারবার আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে এইভাবে কথা বলতেন। অতএব আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, দায়িত্বশীল আপনি পরিবর্তন হন, তারপরে দেখবেন সমাজের আস্তে 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 পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। আজকের পর থেকে তাহলে টাকা দিয়ে ফিতরা আদায়, আজকের পর থেকে টাকা দিয়ে ফিতরা আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা পৃথিবী মানুষ একদিকে হয়ে যাবে তবু শিকার খাদ্যশস্য দিয়েই ফিতরা আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাক তবু খাদ্যশস্য দিয়েই ফিতরা আদায় করবেন ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই এমন করা করে বলে যাচ্ছেন
আমরা যখন বলছি যে খাদ্যশস্য দিয়ে ফিতরা আদায় করবো, তখন সমাজে যারা সরকার কেসে দায়িত্বশীল তারা বলছে টাকা দিয়ে যদি ফিতরা আদায় না করো তাহলে তোমাদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে। তখন কি করবো আব্দুল করিম ভাই? এরকম প্রশ্নের সম্মুখীন আপনারা হননি মনে হয়, হয়েছেন কি? এটা তো আহলে হাদিস এলাকা হবেন না, এটাই স্বাভাবিক। যারা হানাফি এলাকায় বসবাস করে তারা বুঝতে পারবে এর কষ্ট কত, তাই না ভাই? যারা হানাফি এলাকায় বসবাস করে তারা বুঝতে পারে কষ্ট কত। এইভাবে সেম কথা যে যদি টাকা দিয়ে ফিতরা আদায় না করো তাহলে সমাজ পরিবর্তন করে নাও, সমাজ আলাদা হয়ে যেতে হবে, তোমাদেরকে একঘরে করে দিতে হবে। একঘরে মুসলিম আলাদা করে দেওয়া হবে। তখন তিনি ভয়ে ফোন করে বলছেন, আজকে আপনাদের ঘরে বসেছিলাম, মসজিদে ঘরে বসে, তখন তিনি ভাই ফোন করে বলছে হাওড়া থেকে যে ভাইয়া এই ব্যাপার কি করব। তো এরকম পরিস্থিতি যদি আমাদের সবার সম্মুখে হয় তাহলে আমরা ওকে টাকা দিয়ে দিলাম, টাকা একটু আমাদেরকে টাকা দিদি ভাই, আপনারা আমাদেরকে টাকা, এরকম প্রশ্নের সম্মুখীন যদি আমরা হই কেউ, তাহলে সরকারকে টাকা দিয়ে চলে আসলাম, দিয়ে এসে আবার খাদ্য দিয়ে চাল দিয়ে ফিতরা আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমাজে থাকতে হবে তাই তাকে টাকা দিলাম, এটা সমাজে থাকতে হবে তাই তাকে টাকা দিলাম, বাড়িতে এসে আবার খাদ্য শস্য দিয়ে ফিতরা আদায় করবো, ফকির মিসকিনকে খাদ্য শস্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এখন আপনি মনে করিয়েন না যে আব্দুল করিম ভাই এই ওখানে টাকা দিলাম আবার চাল দেবো, ডবল যে হয়ে যাচ্ছে। জি না, ওটা দিয়েছেন যে নেকি হয়নি। এই যে টাকা দিয়ে মসজিদে এই নেকিটা এখন পর্যন্ত আমলনামাতে উঠেনি। কেন উঠেনি? কেন উঠেনি? রাসূলের পদ্ধতিতে হয়নি। রাসূলের পদ্ধতিতে না হলে আমলনামায় নেকি আসবে। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবে কয় রাকাত সালাত দিয়েছেন? জি 3 রাকাত। এখন যদি আমরা 4 রাকাত পড়ি তাহলে রাসূলের পদ্ধতি হলো, নেকি পাবো? একটু জোরে বলেন, নেকি আসবে না। ঠিক তেমনই যদি আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করি তাহলে আমাদের ফিতরা আদায়ের যে নেকিটা আসবে সেই নেকিটা আসবে না। আর যখন আমরা ফিতরা আদায় করি আমাদের সিয়ামের যদি কোনো গালতি থাকে, সিয়ামে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, ফিতরা আদায় করার সাথে সাথে এই সিয়ামের ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আব্দুল করিম ভাই সিয়ামের কিছু ভুল থাকে? জি ভুল থাকে। কেমন ভুল? সিয়াম থাকা অবস্থায় কাউকে নোংরা ভাষায় গালি দিয়ে বসে, সিয়াম থাকা অবস্থায় একটা মিথ্যা কথা বলে দিলাম, আমরা তো মানুষ, মিথ্যা কথা বের হয় না আমাদের মুখ দিয়ে, বের হয়। আমরা তো মানুষ, আমাদের ফেরেশতা নয় যে মিথ্যা কথা বের হবে না। এই সিয়াম থাকা অবস্থায় কোন একটা নোংরা কথা বলে দিলেন, মিথ্যা কথা বলে দিলেন, নোংরা অশ্লীল ভিডিও দেখে নিলেন, এখন যদি ফিতরাটা আদায় করে দেন তাহলে এই যে ছোট 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 পাপগুলো আল্লাহ তাআলা এর পরিবর্তে কি করে দিবেন? ক্ষমা করে দেবেন, মিটিয়ে দেবেন। এই জন্য ফিতরা আদায় করা হয়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমরা খাদ্য শস্য দিয়ে ফিতরা আদায় করব আজকের পর থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ থেকে আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এবং আমি সমস্ত সরদার সভাপতি কেসরিয়াদের অনুরোধ করে বলতে চাচ্ছি, সরদার সাহেব, সভাপতি সাহেব, কেসরি সাহেব, আপনারা সম্মানিত মানুষ, আপনাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনি রাসূলের আইনকে ফলো করুন, হুজুরের আইনকে নয়। আপনি রাসূলের আইনকে ফলো করুন, হুজুরের আইনকে নয়। আব্দুল করিম ভাই রাসূলের আইন আমরা ফলো করব, হুজুর মানে ওই যে আপনার 3 টাকার হুজুর, কথা বুঝতে পারেন? যে 5 টাকা দিলে 500 টাকা দিলে হাদিসকে পরিবর্তন করে দিতে পারে, তার কথা আমরা ফলো করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা বুঝে যাচ্ছে কি? ইনশাআল্লাহ আজকের পর থেকে কি দিয়ে ফিতরা আদায় করব? খাদ্য শস্য দিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো। এটা না দিলে অসুবিধা আছে কি? আমি মানে কিছু দেখতে পাচ্ছি না, দেখা যায় এমনি ভালো আসবে। আপনি আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো, অত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো,
ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথে শাস্তি ভোগ করাবো। অত্র আয়াতে তিনটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই, আল্লাহ বলছেন তাদের পরে এলো অপদার্থের দল। কাদের পরে? নবীদের পরে, সাহাবায়ে কেরামদের পরে, আরো যারা দামি দামি মানুষ আছে তাদের পরে। তার মানে যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে না তারা নোংরা মানুষ, তারা অসভ্য মানুষ। আব্দুল করিম ভাই, আপনি আমাদের এই ভালো কাজে এসেছেন, একটু কথা হিসাব করে বলিয়েন, নইলে আপনাকে বাড়ি যেতে দেওয়া হবে না। জি, হিসাব করে বলছি। কোরআন মাজিদের আয়াত, এটা কোরআন তো, এই যে কোরআন মাজিদ। বক্তব্য শেষে আব্দুল করিমকে থামিয়ে দেন, বক্তব্য শেষে আব্দুল করিমকে নামিয়ে দিয়ে থামিয়ে দিয়ে বলেন, আব্দুল করিম ভাই এই যে আয়াত বললেন যে যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত, আয়াতটা কোথায় আছে একটু বলে যাবেন কি? জি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে 24 ঘন্টা দেখে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি বিশ্বাস করুন, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত কথাই ঠিক, যারা সালাত আদায় করে তারা অসভ্য কথাই ঠিক, যারা সালাত আদায় করে তারা নোংরা মানুষের কথাই ঠিক। এখানে জরুরি আর একটি কথা, আব্দুল করিম ভাই, আপনি আমার আব্বুকে অশিক্ষিত বললেন মানে? আমার আব্বু মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আমার আব্বু সালাত আদায় করেন, আমার আব্বু কি অশিক্ষিত মানুষ? আব্দুল করিম ভাই, আমার মা এমএ পাস ছাত্রী, আমার মা আমাদের এই হাই স্কুলের হেড টিচার, হেড শিক্ষিকা, আমার মা কি অশিক্ষিতা নারী? আব্দুল করিম ভাই, আমিও বিএড পাস ছাত্র, আমিও সালাত আদায় করি না, আমিও কি অশিক্ষিত ছাত্র? জি যুবক ভাই, আপনার বাপ অশিক্ষিত, আপনার মাও অশিক্ষিতা নারী, আপনি অশিক্ষিত যুবক। যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবেন না ততক্ষণ পর্যন্ত তিন বাপ বেটা আপনারা অশিক্ষিত। এদের সন্দেহ কোনো অবকাশ নেই। যারা সালাত আদায় করে তারাই শিক্ষিত, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে তারাই শিক্ষিত, যারা সালাত আদায় করে তারাই অশিক্ষিত মানুষ। জরুরি এখানে একটি কথা, সালাত কাদের লাগে না? কথা আপনারা বুঝতে পারেন না। সালাত আদায় কাদেরকে করতে হয় না? কাফেরদেরকে। সালাত আদায় লাগে না মুশরিকদের, সালাত আদায় করতে হয় না হিন্দুদের, সালাত আদায় করতে হয় না ইহুদি সাঁওতালদের, ডমচামারদের, সালাত আদায় করতে হয় না পাগলদের। যারা পাগল তাদের সালাত লাগে না, তাদের বিধান উপর উঠে গেছে, তাদের উপরে বিধান করো নেই, তারা যায় কর্ম করুক না কেন, ওই অবস্থাতে যদি মারা যায় তাহলে তারা জান্নাত যাবে, কথাই ঠিক। যারা পাগল তাদের উপর থেকে কলম উঠে গেছে, ঘুমন্ত অবস্থায় কলম উঠে যায়, ঘুমন্ত অবস্থায় পাপ লেখা হয় না, ঘুমন্ত অবস্থায় খারাপ কাজ হয়ে গেল পাপ লেখা হবে না, কথাই ঠিক। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সালাত ইহুদিদের লাগে না, সালাত খ্রিস্টানদের লাগে না, সালাত নাসারাদের লাগে না, সালাত হিন্দু ভাইদের লাগে না, সালাত ডমচামার সাঁওতালদের লাগে না। এবার আপনাকে বলি, এখানে যত মানুষ ভালো কাজে সালাত আদায় করে না, তাহলে কি এরা খ্রিস্টানদের চাইতে খারাপ? ভালো কাজে যত মানুষ সালাত আদায় করে তাহলে কি এরা হিন্দুদের চাইতে খারাপ? ভালো কাজে যত মানুষ সালাত আদায় করে তাহলে কি তারা নাসারাদের চাইতে খারাপ? ভালো কাজে যারা সালাত আদায় করে না তাহলে কি তারা পাগলদের চাইতে খারাপ? এ কথাই প্রমাণ করে যারা সালাত আদায় করে তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের চাইতে খারাপ। সালাত যেদিন আদায় করে সেদিন ইহুদিদের চাইতে ভালো হবেন, তার আগে আপনি ভালো হতে পারেন না। কেন? আল্লাহ বলছে যারা সালাত আদায় করে তারা অশিক্ষিতের কথাই ঠিক। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি সম্মান করি, আপনাকে খুব ভালোবাসি, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, যদি সালাত আদায় করেন তাহলে আপনাকে শিক্ষিত বলা যাবে, যদি সালাত আদায় না করেন তাহলে আপনি অশিক্ষিত যুবক। এখানে আরো একটি কথা অ্যাড করি, যোগ করি, সেটা হচ্ছে এই, আব্দুল করিম ভাই, আমি শিক্ষিত মানুষ, সালাত আদায় করেন এই কথা ঠিক, কিন্তু সিয়াম পালন করে এরকম যুবক ভালো কথা নাই আছে? অনেক আছে। আব্দুল করিম ভাই, সিয়াম পালন করতে পারি কিন্তু সালাত আদায় করতে পারি না। যারা সিয়াম পালন করেছেন, আজকে কয়টা সিয়াম? 18টা না? আজকে 18 সিয়াম, 18 রমাদান। এই 18টা রমজানের সিয়াম যতজন পালন করলেন, সালাত আদায় করেননি, এই 18টা সিয়ামে নাকি বাতিল। কেন বাতিল আব্দুল করিম ভাই? সালাত নেই। সালাত যার নেই তার কোন ইবাদত নেই, সালাত যার নেই তার কোন ইবাদত নেই। যার সালাত নেই তার হজ নেই, যার সালাত নেই তার যাকাত নেই, যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার দান নেই, যার সালাত নেই তার মায়ের সাথে ভালো আচরণ নেকি নেই, যার সালাত নেই তার তাহাজ্জুদের নেকি নেই, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। একথাই ঠিক। কেন প্রমাণ?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আদমের ছেলেমেয়ের সর্বপ্রথম হিসাব নিকাশ নেওয়া হবে সালাতের। কিয়ামতের মাঠে আদমের ছেলেমেয়ের সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে তার নাম সালাত। ভাই সালাত তাআলা যদি সালাতের ইবাদতকে আল্লাহ কবুল করে নেয়, যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, তার পৃথিবীতে যত ইবাদত করেছেন, পৃথিবীতে যত ভালো কর্ম করেছেন, সব ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খালা খাসিরা। আর যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন, তাহলে যত ইবাদত করেছেন পৃথিবীতে ভালো কাজে, সব ইবাদত আল্লাহ এখন কি করবে? কেটে দেবে। ও দিনী ভাইরা, কথা বুঝে যাচ্ছে কি? সিয়াম পালন করেন কিন্তু সালাত আদায় করেন না, এই সিয়ামের নেকি আসবে না, এই সিয়ামের নেকি পাবেন না। যদি এখন আপনি সিয়ামের নেকি পান, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যার সালাত বাতিল তার সিয়াম বাতিল, যার সালাত বাতিল তার যাকাত বাতিল, যার সালাত বাতিল তার হজ বাতিল, যার সালাত বাতিল তার সব ইবাদত বাতিল, তার কোন ইবাদত কবুল হতে পারে না। আজকের পর থেকে সালাত আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি সিয়াম পালন করতে পারেন, সালাত আদায় কেন করতে পারেন না? সারা দিন 8-9 ঘন্টা না খেয়ে দেখতে পারেন, সালাত আদায় করতে কোনো তো কষ্ট হয় না, হয় কি? তেমন তো কষ্ট নেই, তবে মুনাফিকদের জন্য খুব কষ্ট। সালাত আদায় করতে কষ্ট হয় না কাদের? যারা মুমিন। সালাত আদায় করতে হয় না সালাত আদায় করতে কষ্ট হয় না মুসলিমদের, সালাত আদায় করতে কষ্ট হয় শুধু মুনাফিকদের। সালাত আদায় করতে কষ্ট হয় মুনাফিকদের, ফাসিকদের। যারা মুনাফিক মানুষ, তাদের সালাত আদায় করতে কষ্ট হয়। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই যুবকদের অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার যুবক ভাই, আপনি সিয়াম পালন করেন আমি জানি, আপনি সিয়াম পালন করেন আমি জানি, কিন্তু সিয়াম পালনরত অবস্থায় আপনি ফ্রি ফায়ার খেলে 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 সময়টাকে অপচয় করেন। যুবক ভাই বলছেন সময় তো পারেন না, ফ্রি ফায়ার খেল না, ফ্রি ফায়ার খেলে সময় কেটে যাবে। এটা আমার বাস কথা মিলছে না, শুধু আপনারা এমনি আমার সাথে হ্যাঁ দিচ্ছেন, কথা মিলছে না? ও মিলে যাচ্ছে, তারা আমিও বুঝতে পারি তো, দেখতে পাচ্ছি রাস্তাঘাটে তো, তাই বলতে পারছি। হ্যাঁ, কত বাপ মা, ও তারা আপনার কথাটাই বলি, আপনি যখন বললেন বলেই যায়। একটা আপনার আমার দিকে তাকান, বেটা সোফাতে বসে ফ্রি ফায়ার খেলছে, বাপ চেয়ারে বসে আছে ওখানে ঘরে এক জায়গাতে। তো বেটা তো এক পর্যায়ে বলছে মার 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 মার, এইভাবে আওয়াজ করতে করতে বাপ বলছে বেটা কি হলো রে? তো বেটা বলছে আব্বা ফ্রি ফায়ার খেলছে। তবে বাপ বলছে খেলো না। একে যদি বাপ বলে তুমি হিজড়া কে গো? এই লোকটা যদি বাপ বলে না, আসল তাহলে কা পুরুষকে হিজড়াকে? কথা বোঝা যায়নি মনে হয়? ওই সময়তে বলতো বেটা ফ্রি ফায়ার খেলছো, তখন ভেঙে দেবো তোমার ফ্রি ফায়ার ব্যাপার। বোকা ছেলে তো মাথায় গোবর আছে নাকি? ফ্রি ফায়ার জানিস না কাদের সৃষ্টি? ফ্রি ফায়ার খ্রিস্টানদের সৃষ্টি রে, ফ্রি ফায়ার ইহুদিদের সৃষ্টি। যে ইহুদি আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, যেই খ্রিস্টান আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে প্রতিবারে নদীতে ভাসতে দিচ্ছে, যেই ফিলিস্তিনে আমাদের মুসলমানদের কেটে ফেলে দিচ্ছে, তারা ইহুদি, তারা খ্রিস্টান। তাদের গেম আপনি খেলেন, আপনার লজ্জা হয় না? তাদের গেম আপনি খেলেন, আপনার হায়া হয় না? তাদের ভিডিও আপনি দেখেন, আপনার কষ্ট লাগে না? মুসলিমদেরকে কচু কাটা করে কেটে ফেলে দিচ্ছে, আপনার হায়া হয় না কেন? আপনি যত ফ্রি ফায়ারে রিচার্জ করছেন, যত পাবজিতে রিচার্জ করছেন, আর অন্য যাবতীয় গেমে যত রিচার্জ করছেন, এই সব রিচার্জের টাকা কাদের অ্যাকাউন্টে যাচ্ছে? ইহুদিদের অ্যাকাউন্টে। ওই টাকা আপনার অ্যাকাউন্টে, আপনার টাকা জমে 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 তার অ্যাকাউন্টে যখন 10 লাখ 20 লাখ 40 লাখ 50 লাখ হচ্ছে, ওই 50 লাখ টাকা এক জায়গায় জমা করে আপনার মুসলমানকে কাটার জন্য চাকু তলোয়ার তৈরি করছে। কথা বুঝেননি? আর ওই কাপড় চায়ের দোকানে বসে বসে বলছে যে ফিলিস্তিনি মুসলমানকে কচু কাটা করে কেটে দিল। তো তোমার কথা, আর একটা লোক নদীতে ডুবে যাচ্ছে, পাহাড় থেকে বলছে লোকটা ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, লোকটার কথা তোমার কথা সমান, তাই না? যে লোকটা নদীতে ডুবে যাচ্ছে, পাহাড় থেকে বলছে লোকটা ডুবে গেল, ও পাহাড় থেকে ডুবে গেল না বলে যদি তিনি নদীতে নামার চেষ্টা করতেন, যদিও তিনি সাঁতার না জানেন, তবু একটু বাঁচা, একটু ছেলেটা চেষ্টা করতো, তাই না? তো ওই লোকটা পাহাড় থেকে বসে ডুবে গেল ডুবে গেল, ওই লোকটার কথা তোমার চায়ের দোকানে বসে কন্যাকাটি করার সমান। তুমি চায়ের দোকানে বসে বলছো লোক সব ফিলিস্তিনি মুসলমানকে কেটে দিল রে, আমাদের ওই উত্তরপ্রদেশের মসজিদ গুলোকে ভেঙে দিল রে, এইভাবে আপনি কান্নাকাটি করেছেন বলছেন। তো আপনার কথা লোকের কথা দুটার মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনি
সালাত আদায় করেন না, ফ্রি ফায়ার খেলেন আর তাদের জন্য কান্নাকাটি করেছেন। আর এই লোকটা না বাঁচিয়ে থেকে বাঁচা 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 করছে। তো আপনার মাঝে মাঝে কোনো পার্থক্য থাকলো নেই। আপনি যদি ফিলিস্তিনের উপকার করতে চান তাহলে সর্বপ্রথম ফ্রি ফায়ার পাবজির মতো রাখতে পারতে হবে। আপনি যদি ফিলিস্তিনের মানুষের উপকার করতে চান তাহলে ফজরের পূর্বে উঠে 2 রাকাত সালাত আদায় করে তাদের জন্য কান্নাকাটি করতে হবে, তাহলে আপনি উপকার করতে পারবেন। তার আগে আপনি 1 পয়সা উপকার করতে পারবেন না। আল্লাহকে বলতে হয় যে আল্লাহ সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো। এইভাবে কান্নাকাটি করতে হয়। সম্মানিত দিনী ভাই, বড় দুঃখ লাগে, কে কান্নাকাটি করবে? আমরা তো এখন ঘুমাবো, এখন যদি ঘুমাই তাহলে সাহারি সময় ওঠার সময় আছে, উঠতে পারে। তারপর আপনারা বলছেন যে 1টা পর্যন্ত জালসা করবো, 1টা পর্যন্ত জালসা বলে আজকে সাহারি খাবে না কেন? বিনা সাহারিতে রোজা করবে, সিয়াম পালন করবে। সম্মানিত দিনী ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যুবক ভাইদেরকে, আমি যেটা উপদেশমূলক কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যুবক ভাই আপনারা প্রায় যুবক আমি দেখতে পাচ্ছি আমার চোখে, আপনাদের প্রায় লোক প্রায় মোবাইলে ফ্রি ফায়ার পাবজি আছে, আজকে থেকে ডিলিট হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এইদিকে ইনশাআল্লাহ আল্লাহ হবে, ওইদিকে ইনশাআল্লাহ চাইছে, এদের সব তো বুঝা। যুবক ভাইরা হবে না ইনশাআল্লাহ? পারবেন না ডিলিট করতে? পারবেন না ইনশাআল্লাহ? আপনি বিশ্বাস করুন, আজকে খ্রিস্টানেরা তাদেরকে কাটছে, কাউকে আপনাকে কাটবে না কোনো গ্যারান্টি আছে? কাটবে নাকি? চলছে কাটাকাটি, আমি দেখতে পাচ্ছেন না? ওই যে কদিন আগে আমাদের লালগোলায় একটা মুলি সাহেবের দাড়ি ধরে আছ মারলো, দেখেননি ভিডিও? তারপরে কিছুদিন আগে একটা মহিলা আমাদের ওই ফারাক্কার লোকটাকে মারলো, দেখেননি ভিডিও? তার কিছুদিন আগে একটা ছেলেকে ট্রেন থেকে ধাক্কা মেরে মেরে ফেললো ঘোষের বাচ্চারা, দেখেননি? তো এইগুলো সব এতদিন আমরা শুনে আসছিলাম উত্তরপ্রদেশে হচ্ছে, তাই না? এরকম দেখছিলাম কোথায় হচ্ছে, ওই দূরে হচ্ছে। আজকে পশ্চিম বাংলাতে ঢুকে গেছে, তো কালকে তোমাদের ভালো কাজে ঢুকবে না কোনো গ্যারান্টি আছে? তারপরে তোমার মোবাইলে ফ্রি ফায়ার পাবজি কেন? যুবক, তোমার আমি দিনী ভাই, তোমার আমি অনুরোধ, তোমার আমি উপকার চাই, তোমাকে আমি বলতে চাচ্ছি এই নীতি বর্জন করো। বর্জন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে এই ভাই, এই তুমি এটা নিয়ে কি করছো? এটা দেখি, এটা দেখি, দেখি, এটা দাও, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, থাক। এটার নাম কি জানেন আপনারা? কি নাম বলেন কেউ জানেন? কেউ নাম জানেন? কিউব, কিউব গেম এটা, এটার নাম কিউব। এইভাবে মিলিয়ে মিলিয়ে জুয়া হয়। তোমার হাতে এটা কেন? তুমি কি করছো? আজকের পর থেকে এই যাবতীয় জিনিস খেলবো না ইনশাআল্লাহ। এগুলো সব জুয়ার একটা, জুয়া খেলার একটা পত্র। এটা জুয়া, এটাতে জুয়া খেলা, এটা নাম কিউব গেম। আপনি হয়তো জানেন না, বাজার ঘাট জাননি তাই বুঝতে পারেন না। যখন শহরে চলে যাবেন তখন দেখতে পাবেন এতে কত জুয়া চলছে। জুয়াতে লেখা হয় যে 2 মিনিটের মধ্যে যদি মিলিয়ে দিতে পারে তাহলে 2 কোটি, 3 মিনিটের মধ্যে মিলিয়ে দিতে পারলে 3 লাখ বা 4 লাখ বা 5,000, যে যেমন ভাবে জুয়া লাগায়। ওই যে আপনারা মেলাতে দেখেছেন কিনা বলতে পারি না, জালসা তো আগে বসতে, এখন হয়তো বসে না, আজকে বসেছি কিনা বলতে পারি না। এইভাবে একটা চাকা ঘুরতে দেব, চাকাকে জোরে ঘুরিয়ে দিয়ে কেউ 6, কেউ 7, কেউ 8, কেউ 10 টাকা লাগাতো, দেখেছেন কেউ? কি গেম? হ্যাঁ, ওই গেমটা জালসাটা বসে দেখেছেন কি কেউ? ওই গেম আর এই গেম সমান। আজকের পর থেকে এই জিনিসটাকে ফেলে দেবে তুমি ইনশাআল্লাহ, মনে থাকবে? এটা নিজের কাছে রাখবে না, ঠিক? এখন নিবে তুমি, আর ওইগুলো দিয়ে যাওয়া হবে। কান্নাকাটি করো না, আবার ভেঙে দিবেন তো, সম্মানিত উপস্থিতি, এই গেম ফ্রি ফায়ার, পাবজি, লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, আরো কত কি যে গেম আছে আল্লাহ তাআলা জানেন। এই কোন গেম জায়েজ নয়। আল্লাহ নবী বলছেন যারা গেমের সাথে হাত মিশিয়ে দিল তারা শুকরের রক্তের সাথে হাতকে ডুবিয়ে দিল। তো আমরা তো কেউ চাই না শুকরের রক্তে, শুকর রক্ত রাখতে কেউ চাই? কেউ পছন্দ করি না।
তো যত যুবক ভাই ফ্রি ফায়ার খেলছে এইভাবে তারা সব যতক্ষণ গেম খেলে ততক্ষণ তাদের আঙুলগুলো কিসে ডুবে থাকছে, শুকর রক্তে ডুবে থাকছে। অতএব যুবক ভাই আপনার কাছে অনুরোধ করছি যে আজকের পর থেকে এই নোংরা গেম খেলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এর পরের কথা আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বললেন যারা অন্তরের, আরেকটা কথা এখানে কথা ছুটে গেছে, সেটা হচ্ছে এই যে আমরা সিয়াম পালন করি কিন্তু সালাত আদায় করি না, এরা সিয়ামের নাকি পাবে না। আরো একটি কথা যে সিয়ামও পালন করি আবার বিড়িও খায়, সিয়ামও পালন করি আবার গুটখাও খায়, সিয়ামও পালন করি আবার জর্দা পানও খায়, এদের অবস্থা কেমন? আমি তো আপনাদের মসজিদের কথা বলতে পারি না, তবে অনেক যে রমজান মাসে অনেক জালসায় হলো আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি মাগরিবের সালাতের পর গেট থেকে যখন বেরোচ্ছি তখন দেখছি যেন মুখ দিয়ে ভাঁটা বেরোচ্ছে। ভাঁটার ধোঁয়া দেখেননি? এমন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মুখগুলো দাড়িগুলো হলুদ হয়ে গেছে। তার মানে বিড়ির ধোঁয়া কত পাওয়ার, কত একসাথে ধোঁয়া ছাড়ে। ও বলছে 8-9 ঘন্টা পর বিড়ি পান করতে পারছি, একসাথে তো একটু টানা যাবে না, বেশি টানতে হবে। তখন তিনি খুব জোরে বিড়িতে টান দিয়েছে, তখন বেশি ধোঁয়া বের করছে। এরকম যে আপনাদের সমাজে নয় আলহামদুলিল্লাহ, হ্যাঁ আছে, মুখ দিয়ে বেরোলো না, বেরিয়েছে। এই যে যারা সিয়ামও পালন করি আবার বিড়ি জাতীয় নেশার দ্রব্য খায়ও পান করি, এদের সিয়ামের নাকি হবে না। কেন? আল্লাহ নবী বলেন যদি কোন মানুষ একদিন নেশার দ্রব্য খায় পান করে তাহলে তার 40 দিন পরে ইবাদত কবুল হবে না। একটা হাদিস আর একটা হাদিস বলি, দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সারাবাল খামরা সাকারা lam taqul sallallahu alaihi wa sallam, কেউ যদি একদিন নেশার দ্রব্য খায় পান করে তাহলে আল্লাহ তার প্রতি 40 দিন সন্তুষ্ট হবেন না। কয় দিন? 40 দিন। এই হাদিসে 40 দিন সন্তুষ্ট হবেন না, 40 দিন তার দিকে তাকাবেন না। আগের হাদিস আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন নেশার দ্রব্য খায় পান করে তাহলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি, রমজান মাস কয় দিনে? জোরে বলি 30 দিনে। আর একদিন নেশার দ্রব্য খায় পান করলে কয় দিনে ইবাদত কবুল হয় না? 40 দিন। তো 10 দিন যে ডিউ থেকে গেল, 10 দিন যে বাকি থেকে গেল, কথা বুঝতে পারেননি? তার মানে আরো 10 দিন আপনার ইবাদত কবুল হবে না। যুবক ভাই, আজকের পর থেকে নোংরা নীতিতে লাথি মারতে পারবেন না ইনশাআল্লাহ? মুরব্বী সাহেব, আজকের পর থেকে বিড়ির মুখে লাথি মারতে পারবেন না ইনশাআল্লাহ? আমি আশাবাদী মুরব্বী সাহেবদের এখনো এই বরিন্দা যে গুণ আছে, এটা বরিন্দা বলেন না কি বলেন এটাকে? বরিন্দা, লঙ্গের বরিন্দাতে গুণ আছে। আর যুবক ভাইদের পকেটে বিড়ি সিগারেট তো আছে আলহামদুলিল্লাহ, নাই? আচ্ছা, আচ্ছা যুবক ভাই, আপনাকে আমি কিছু লেখা নাই। আচ্ছা আপনাকে আমি বুঝা, আচ্ছা গ্রামটার নাম বলেন তো দেখি। চাঁদপুর, মানে আপনাদের জালসাটা কি না? চাঁদপুর উত্তরপাড়া, চাঁদপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি করবে এক বিরাট ধর্মীয় জালসা। যুবক ভাই আপনারা শুনুন, আপনাকে আমি বলতে চাচ্ছি, চাঁদপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি করবে এক বিরাট ধর্মীয় জালসা। তো আচ্ছা, এখানে বিরাট ধর্মীয় জালসা আছে মুরব্বী সাহেব, যুবক ভাই, এখানে বিরাট দুর্গা পূজা লেখা নাই আছে? যদি এখানে বিরাট দুর্গা পূজা থাকতো লেখা, তাহলে বিড়ি কেন, আপনি মদ গাঁজা হিরোইন ড্রাগস যা কিছু নিয়ে আসতে পারেন, আমি কিছুতে বাধা দেবো না। কেন? ওটা হারাম জায়গা, যা নিয়ে যাবে যান। আপনি দেখেননি হিন্দুদের দুর্গা পূজার সময় তারা মদ পান করে দুর্গা পূজা দেখতে যায়? আপনি দেখেননি কালীমাকে দেখতে গেলে তারা মদ খেয়ে কালীমাকে দেখতে যায়? গণেশকে দেখতে গেলে তারা নোংরা হয়ে দেখতে যায়? তো আপনি কি ইহুদি? আপনি কি হিন্দু? আপনি কি কালী পূজা দেখতে এসেছেন? আপনি কি দুর্গা দেখতে এসেছেন? আপনি কি অন্য পূজা দেখতে এসেছেন? নাকি এটা ধর্মীয় সভা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা হয়, আল্লাহ বিধান নিয়ে কথা হয়, কোরআন এবং হাদিস নিয়ে কথা হয়। এই পবিত্র সভাতে, এই পবিত্র মঞ্চে, পবিত্র স্টেজে হারাম খাদ্য নিয়ে কোনো মায়ের বেটা উপস্থিত হতে পারে? কোন মায়ের বেটা পারে না। আর আল্লাহ নবী বলছেন এই জায়গাতে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে থাকবে। রহমতের ফেরেশতা। তো আপনার পকেটে হারাম খাদ্য আছে, আপনার পকেটে রহম হবে? হবে গো? হবে না। কেন হবে না? হারাম খাদ্য আছে।
তো যুবক ভাই, মুরব্বী সাহেব সারাদিন না খেয়ে থাকলেন 8-9 ঘন্টা, 7-8 ঘন্টা সারাদিন না খেয়ে না পান করে স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকলেন, সন্ধ্যের সময় নেশাদ্রব্য খায় পান করলেন। এই 7-8 ঘন্টা না খেয়ে না থাকাতে আল্লাহ কোনো যায় আসে না। আজকের পর থেকে এগুলোর মুখে লাথি মারতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের পর থেকে আর নেশা জাতীয় জিনিস খাই পান করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে, মুরব্বীদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরের হাদিস, এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটু পরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সালাত আদায় করে। আয়াত মুখস্থ নাই আমাদের? কি সূরা আয়াত? হ্যাঁ, কি সূরা আয়াত? সূরাতুল মাউন। আমাদের সবার আয়াত মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। ওই হুজুরের মতো অবস্থা, হুজুরের 30 পারা কোরআন মুখস্থ আছে, কিন্তু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহি আল জান্নাহ, এই আয়াতের অর্থ জানে না। তাই তো হুজুর মাজারে সিজদা করে, তাই তো হুজুর মাজারে চাদর দেয়, তাই তো হুজুর মাজারে মুরগি দেয়, তাই তো হুজুর মাজারে টাকা দেয়, তাই তো হুজুর মাজারে খিল দেয়, তাই তো হুজুর মাজারের কাছে মানত করে, তাই তো হুজুর মাজারের কাছে কিছু চাই। আচ্ছা হুজুর, আপনি যে পীরের কাছে সন্তান চাইছেন, ওই পীর নিজে কবরে ঠিক আছে কিনা হয়তো ফেরেশতাকে বাটাম ফাটাচ্ছে, হ্যাঁ, তাকে এখন ফেরেশতাকে বাটাম ফাটাচ্ছে, আল্লাহ আল্লাহ ভালো জানেন। তো আপনি ওই লোকটার কাছে কেন চাইলেন? সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, যা কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই আয়াত হুজুর আপনার চোখে পড়ে না। আপনি 30 পারা কোরআন মুখস্থ করতে পারেন, কিন্তু আয়াতের অর্থ মুখস্থ করতে পারেন না, নিজের আয়ত্তে রাখতে পারেন না। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলেন, যারা শিরক করে মারা যাবে তাদের উপর আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম, তাদের উপর আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম, তাদের উপর আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম। একটু একটু আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, একটা শিরক করে যদি মারা যান তাহলে জান্নাত হারাম, একটা শিরক করে যদি মারা যান জান্নাত হারাম, একটা শিরক করে যদি মারা যান জান্নাত হারাম। এটা আয়াত হাদিস দিয়ে প্রমাণ দি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউশরিক বিল্লাহি মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। কেউ যদি এতটুকু শিরক করে মারা যায়, কেউ যদি বিন্দু মাত্র শিরক করে মারা যায়, তবে সে জাহান্নামে যাবেই, তবে সে জাহান্নামে যাবেই। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। কেউ যদি বিন্দু মাত্র শিরক না করে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। সম্মানিত মা ও বোন, একটু দেখাই বিন্দু মাত্র শিরক কাকে বলে, বিন্দু মাত্র শিরক কি জিনিস একটু দেখাই। সম্মানিত মা ও বোন, একটু আপনি আমার আওয়াজ দিকে লক্ষ্য করুন। সম্মানিত যুবক ভাই, আপনি একটা আওয়াজ দিকে লক্ষ্য করুন। একটু স্বামী স্ত্রীতে মিলে কথা বলছিলেন, কোন একটা বিষয়ে তর্ক চলছিল স্বামী স্ত্রীর মাঝে। আপনার স্ত্রী যখনই কথা বলা শুরু করেছে, কথা বলার সাথে সাথে একটা টিকটিকি টিক 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 করে উঠেছে। তখন আপনার স্ত্রী বলছে, দেখলা 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 তো আমার কথা ঠিক হয়েছে, টিকটিকি ঠিক ঠিক বল। তো আপনার স্ত্রীর কথাটা ঠিক হলে টিকটিকি কিভাবে জানলো? টিকটিকি আপনার কথা শুনতে পেল, এই বিন্দু মাত্র শিখ। আচ্ছা, আল্লাহ বলছেন, হ্যাঁ আদমের ছেলে মেয়েরা, তোদেরকে খাওয়ালাম, তোদেরকে পড়ালাম, তোদেরকে বিনা টাকায় অক্সিজেন দিলাম, বিনা ট্যাক্সে জমিনে চলতে দিলাম, সবকিছু দিলাম আমি, সবকিছু করলাম আমি, আর তুই আমার জায়গাতে একটা টিকটিকিকে বসিয়ে দিলি। এই জন্য আমি আল্লাহ তোকে জাহান্নামে দেব। কথা বুঝতে পারেননি? এই জন্য আল্লাহর এত রাগ। আচ্ছা, আপনাকে দেখায়, মনে করেন এই সাহেব আপনার আব্বা, হ্যাঁ, তো এই আপনার আব্বা উপস্থিত, তারপরেও আপনি আমাকে আব্বা বলে ডাকছেন, এনার কত রাগ হবে? হবে কি হবে না? হবে। তো আল্লাহ বলছেন, আমি খাওয়ালাম, পড়ালাম, বিনা ট্যাক্সে অক্সিজেন দিলাম, বিনা ট্যাক্সে জমি চলতে দিলাম, আমার জায়গাতে টিকটিকিকে পীরকে বসিয়ে দিলি, তোকে আমি কিভাবে জানলাম? এই জন্য আল্লাহ বললেন, বিন্দু মতো শিরক করে মারা গেলে জাহান্নামে যেতে। আর একটি কথা বলি, এটা মনে করেন বোতল, গ্লাস, বোতল নয়, হ্যাঁ, মনে করেন একটা গ্লাস। আপনার স্ত্রী থালা বাসন মাজতে দেখে সকালবেলা, সময়টা না হয় তো আপনি আমাদের আওয়াজের দিকে লক্ষ্য করুন। সময়টা না হন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন। গল্প বন্ধ করুন, গল্প বন্ধ করুন, আপনি আওয়াজের দিকে আমার লক্ষ্য করুন। বিনা গল্প এসে যে ঢং ঢং করে আমার গল্প করছেন কেন? একটু চুপ থাকেন, লজ্জা হয় না আপনার? হায়া হয় না? একটু চুপ, একটু আপনি আমার দিকে তাকান।
এটা মনে করেন আপনার স্ত্রী গ্লাস থালা বাসন সকালবেলা নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে 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 পড়ে গেছে, যেমনই পড়ে যাচ্ছে তেমনি আপনার কাছে বলছে, হ্যাঁ আব্দুল আব্বা আমাদের বাড়িতে কুটুম আসবে গেল। হয় মনে হয় কথা হয়, মিলছে না? এটাই হচ্ছে শিখ, এটাই হচ্ছে শিখ। একটা পেঁপে গাছ লাগিয়েছে আপনার স্ত্রী, কিন্তু পেঁপে গাছে পেঁপে ধরে না। তো পাশে বাড়ছে একটা বুড়ি মেয়ে বলেছে জুতা বাঁধতে হলে পেঁপে ধরবে, তখন জুতা বেঁধে দেবে। জুতা বাঁধা আছে পেঁপে গাছে নাই না? এগুলো সব শিখ। তুলসী গাছ ছিঁড়ে ফেলতে হবে এরকম মন্তব্য করা শিখ। নৌকার মাঝি ভালো তাই নৌকাটা ডুবলো এরকম মন্তব্য করা শিখ। ডাক্তার ভালো তাই পেশেন্টটা রোগীটা বেঁচে গেলে এরকম মন্তব্য করা শিখ। ওই গাড়ির ড্রাইভার ভালো তাই অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বলা শিখ। এগুলো সব শিখের অন্তর্ভুক্ত। সামান্য থেকে সামান্য শিখ থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আজকের পর থেকে এই বাক্য বলবো না যে হাত থেকে পড়ে গেলে কোনো কুটুম আসবে, বলবো ইনশাল্লাহ। আর একটা কথা বলে, আপনারা বলেছেন কিনা বলতে পারি না, আমাদের যখন দাঁত হিলতো, দাঁতগুলো যখন হিলতো তখন মায়েরা বলতো, আরে আব্দুল্লাহ দাঁতটা এদের খেলে ফেলিস বেটা, কেন এদের মতো দাঁত হবে, ঠিক না? আর মানে পুকুরে ফেলিস বেটা, মাছের মতো দাঁত হবে। আচ্ছা, দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এখনো কি মাছ পুকুরে মাছ দাঁত ফেলেন? ফেলেন না? এই সব কুসংস্কার শিরকে আকীদা বর্জন করতে হবে আহলে এলাকা থেকে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো হুজুরও জানে এগুলো শিরক, তাবিজ দেওয়া হুজুরও জানে শিরক, তাবিজ দেওয়া, ধাগা দেওয়া, কারো ধাগা দেওয়া হুজুরও জানে শিরক, কিন্তু হুজুর বলে না কেন? মানলু বন্ধ হয়ে গেল, টাকা আসবে না। একটা তাবিজ 501 টাকা, যেমন তেমন ইনকাম। দিনে 3টা থেকে 4টা তাবিজ মানলে তো 2000 টাকা, তাই না? তো কেন বলবে শিরক, কেন বলবে হারাম, কেন বলবে না যায়? বলবে না তো তাতে টাকা আসছে, তাতে পুঁজি আছে, এই জন্য তিনি বলবেন না। অতএব আপনাকে যে কথা বলতে এত দূর চলে এলাম যে হুজুর যেমন জানে না শিরকের অর্থ, হুজুর যেমন জানে না শিরক কি জিনিস,